আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ দলের শেষ ম্যাচ ছিল ফুটবলে এই বছরে এবং শেষটা বাংলাদেশ ভালো করলো। মালদ্বীপকে বাংলাদেশ ২-১ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিল। মধুর প্রতিশোধের কথা কেন বলছি? লাস্ট যে ম্যাচটা আসলে আমরা মালদ্বীপের সাথে খেলেছিলাম সেই ম্যাচে আমরা ১-০ গোলে হেরেছিলাম। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ দুর্দান্তভাবে কামব্যাক করলো এবং অবিশ্বাস্যভাবে আজকে মালদ্বীপকে ২-১ গোলে হারালো। অবিশ্বাস্য বলার কারণও আছে। প্রথমত ম্যাচটা ছিল সমতায়। শেষ একেবারে শেষের দিকে গিয়ে ইনজুরি টাইমের ৩ মিনিটে বাংলাদেশ দলকে গোল করে লিড এনে দেয় টিমের ফরওয়ার্ড প্লেয়ার পাপন এবং তার গোলেই বাংলাদেশ দল আজকে জয়লাভ করে। মূলত বিরতির আগে বাংলাদেশ দল সমতায় ফেরে জনির গোলে এবং বিরতির পরে অর্থাৎ ইনজুরি টাইমে পাপনের গোলে বাংলাদেশ দল মালদ্বীপকে হারায় ২-১ গোলের ব্যবধানে। ২০২৪ সালে বাংলাদেশ সর্বমোট ম্যাচ খেলেছে ৮টা। এই ৮টা ম্যাচের মধ্যে বাংলাদেশ দল হেরেছে ৬টাতে এবং জিতেছে ২টাতে। এই ৮টা ম্যাচের মধ্যে ৪টা ম্যাচ ছিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আর বাকি ৪টা ম্যাচ ছিল প্রীতি ফুটবল ম্যাচ। বাংলাদেশ দল যে ২টা জয়ের দেখা পেয়েছে সে ২টাই প্রীতি ফুটবল ম্যাচের থেকে। সেখানে ভুটানের বিপক্ষে একটা জয় আছে এবং আরেকটা জয় আজকে বাংলাদেশ দল মালদ্বীপকে হারালো। এবং এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এই যে ৮টা ম্যাচের মধ্যে বাংলাদেশ ২০২৪ সালে খেললো, এই ৮টা ম্যাচের মধ্যে বাংলাদেশ দল গোল করেছে মাত্র ৩টা, অর্থাৎ বিপক্ষ দলের জালে বাংলাদেশ দল বল জড়াতে পেরেছে মাত্র ৩ বার। সেই ৩ বারের ভেতরে আবার ২টো গোল আজকে হয়েছে। আর এর আগে একটা গোল যেটা ভুটানের সাথে আমরা ১-০ গোলে জিতেছিলাম এইটাই। এইখান থেকে আসলে বোঝা যায় বাংলাদেশ দলের ফরওয়ার্ডদের কি অবস্থা, অর্থাৎ যারা গোল করবে তাদের পরিস্থিতিটা কি। পুরো বছর জুড়ে মাত্র ৩টা গোল করতে পেরেছে বাংলাদেশের ফরওয়ার্ড ফুটবলাররা। তো যাই হোক, আজকের ম্যাচে ফিরি। আজকের ম্যাচে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মূলত প্রথমার্ধে এগিয়ে ছিল, প্রথম গোলটা করেছিল মালদ্বীপই। ১৮ মিনিটের মাথায় মালদ্বীপ গোল করে এবং সেই গোল করার পর যেন মনে হচ্ছিল যে গত ম্যাচের মতোই অবস্থা হয় কিনা, শেষ পর্যন্ত মালদ্বীপই কি জেতে কিনা। প্রথমার্ধে মালদ্বীপ আরো একাধিক সুযোগ পেয়েছিল যেগুলো দিয়ে আসলে তারা গোল করে এগিয়ে যেতে পারতো, কিন্তু দুর্ভাগ্য তাদের যে তারা আসলে গোল করতে পারেনি। বরঞ্চ ৪২ মিনিটের মাথায় জনি দুর্দান্ত এক গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান এবং প্রথমার্ধ মোটামুটি ১-১ গোলেই সমতা ছিল। দ্বিতীয়ার্ধে কিন্তু অন্য মালদ্বীপকে দেখা যায়। মালদ্বীপ পুরোটা ডিফেন্সিভ ফুটবল খেলতে থাকে, অর্থাৎ তারা অ্যাটাকিং মোডে না গিয়ে মোটামুটি কথা বাংলাদেশ দল যাতে গোল করতে না পারে সেই জায়গাটা তারা রক্ষণ ভাগ দিয়ে ঠেকানোর প্রচেষ্টা চালিয়েছিল এবং সেই সুযোগটাই বাংলাদেশের ফরওয়ার্ডরা নেয় এবং বাংলাদেশও কিন্তু বিপুল পরিমাণে আক্রমণ করতে থাকে মালদ্বীপের জালে, কিন্তু জালে বল জড়াতে পারছিলেন না বাংলাদেশের ফুটবলাররা। তো একটা পর্যায়ে গিয়ে আসলে ৯০ মিনিট যখন হয়ে যায় ম্যাচ তখন ১-১ মনে হচ্ছিল ম্যাচটা বোধহয় ড্রর দিকেই যাচ্ছে। রেফারি ৬ মিনিটের এক্সট্রা টাইম দেন। এই ৬ মিনিটের ৩ মিনিটের মাথায় বাংলাদেশ দলের জন্য আনন্দ সূচক, জয় সূচক গোলটা করে দেন পাপন। দুর্দান্ত গোল করেন আসলে পাপনের এই গোলটা অবিশ্বাস্য একটা গোল এবং সেই অবিশ্বাস্য গোলের উপর ভিত্তি করে বাংলাদেশ দল এই বছরটা আসলে ভালোভাবে শেষ করলো। মালদ্বীপকে ২-১ শুধু হারালোই না, এখানে প্রতিশোধটাও নিল। অর্থাৎ এই সিরিজটা ছিল ২ ম্যাচ সিরিজের, সেই ২ ম্যাচ সিরিজের প্রথম রাতে মালদ্বীপ জয়লাভ করলো এবং পরবর্তী যে ম্যাচটা আজকে হলো এই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করলো। সুতরাং সিরিজটাও ১-১ শেষ হলো। কেউ জিতলো না, না মালদ্বীপ জিতলো না বাংলাদেশ জিতলো। এখন ২০২৫ সালের দিকে বাংলাদেশ দল তাকিয়ে ২৪ সালটা মোটামুটি খারাপই গেছে বাংলাদেশের ফুটবলে। এখন ২৫ সালটা কেমন যায় সেটাই দেখার বিষয়। রাজিবুল হাসান, স্পোর্টস ফিভার।